কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব তাওয়া কুলচা আর তার সাথে চানা পনির মশালার রেসিপি, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো তার জন্য প্রথমে আমি 2 কাপ কাবলি চানাকে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেশার কুকারের মধ্যে নুন, তেজপাতা, পরিমাণ মতন জল আর কয়েকটা এলাচ দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোলাগুলোকে। এবার অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। সেটার জন্য বেশ কিছুটা আদা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, হাফ টমেটো আর কিছুটা কাজু বাদাম এই দিয়ে ভালো করে বেটে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলো কড়াইতে প্রথমে আমি 2 চামচ সাদা তেল দিলাম আর দিলাম 2 চামচ ঘি। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন একটু নুন দেবো আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে কিন্তু রঙটা খুব ভালো আসে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের যে সেদ্ধ করে রাখা ছোলাটা রয়েছে সেটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন একদম মশলাটা ছোলার গায়ে কোট হয়ে যাবে তখন উপর থেকে আবার কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং নুন দেবো আর দেবো ভাজা জিরের গুঁড়ো। তারপর ছোলা সেদ্ধ করা জলটা আমরা পরিমাণ মতন দেবো, যতটা তুমি ঝোল রাখতে চাও। তারপর হাই হিটে একবার ঝোলটাকে ফুটিয়ে নেব এবং উপর থেকে তারপরে বেশ কিছুটা পনিরকে কুচো করে কেটে দিয়ে দেবে। যতটা তোমার পনির দিতে ইচ্ছা করে, পনির ছাড়াও করা যায়, তবে পনির দিলে রেসিপিটা একটু রিচ হয়। এবার ঠিক যখন একদম ঝোলটা রেডি তখন উপর থেকে বেশ কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে উপরে দিয়ে দাও। তারপরে ঢাকা দিয়ে রেখে দাও, কয়েকটা কাঁচা লঙ্কা দাও, তাহলে কিন্তু এই গ্রেভিটা একদম রেডি। এবার চলো চলে যাই তাওয়া কুলচার রেসিপিতে। তার জন্য 2 কাপ ময়দা আর 1 কাপের থেকে একটু কম আদা, কিছুটা সুজি, 1 চামচ মতন সুজি, হাফ চামচের থেকে একটু কম হচ্ছে বেকিং পাউডার, একটু নুন, একটু চিনি আর 1 চামচ দই, 1 চামচ সাদা তেল, এই দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে মেখে 1 ঘন্টা মতন একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে সেট হতে দেবো। তারপর তুমি তোমার শেপ মতন তৈরি করে নাও। নান বা কুলচা যাই বলো না কেন, উপর থেকে প্রথমে একটু কালো জিরে দিয়ে দাও, লাগলে একটু ধনেপাতা দিতে পারো, আর অপর পিঠে জল দিয়ে ভালো করে ব্রাশ করে সেই জলওয়ালা পিঠটা গরম তাওয়ার মধ্যে দাও আর মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করো, মানে ভাজো। যখন একটা পিঠ লাল হয়ে যাবে তখন অপর পিঠটাকে উল্টে দাও আর উপর থেকে ঘি লাগিয়ে এটাকে এই চানা পনির মশলার সাথে সার্ভ করো। ভীষণ ভালো খেতে হয়। ধরো এমন কোনো বন্ধুকে বলেছো যিনি পেঁয়াজ রসুনও খান না, কিন্তু তাকে একটু ভালো কিছু না খাওয়ালে চলবে না, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খেতে অসাধারণ লাগে, কোনো অংশে কিন্তু মনে হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি চলবে না। প্লিজ তোমরা ট্রাই করো, শেয়ার করো, ভালো লাগলে জানিও। থ্যাংক ইউ।